বলে চাচা গো, এই মক্কার মাটিতে একটা লোকের নাম শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। তো কি হয়েছে? শুনেছি তো কি হয়েছে? বলে ওগো চাচা, ওই মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মদ যেই কথাগুলি মানুষের সামনে বলে, সেই কথাগুলি শুনতে তোমাকে কেমন লাগে? ওর চাচার টিক্কি খাড়ো হয়ে গেছে। ভাতিজা হঠাৎ কোন কথা কইছে? ব্যাপার কি? এই তুই এইগুলো কেন বলছিস? এইগুলো বলার উদ্দেশ্যটা তোর কি? হ্যাঁ শুনেছি। তো কি হয়েছে? বলে চাচা গো, ওই নবী মুহাম্মদ যেই কথাগুলি মানুষের সামনে বলে, সেই কথাগুলি শুনতে তোমাকে কেমন লাগে? চাচা চোখ গালা বড় বড় করে খালি বো বো করে চোখ গালা উপর দিকে ঘুরেছে আর বলছে ভাতিজা কেনা যেগুলা কথা বলছে, কারণটা কি? বলে হ্যাঁ শুনেছি। তো তোকে কেমন লাগে? আর চাচা আর ভাতিজাকে বলছে তোকে কেমন লাগে? বলছে চাচা গো, আমি যখন নবী মুহাম্মাদের মুখ থেকে দিনের কথাগুলি শুনতে পাই, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। তবে তুই কি নবী মুহাম্মাদের দিন কায়েম করবি? আর চাচা ওকে পুছ করছে, বলছে চাচা আমি তো নবী মুহাম্মাদের দিন কায়েম করবই, আমি তো কালেমা পড়ব, কিন্তু চাচা তোমাকে বলার উদ্দেশ্য হলো, তোমার সামনে বলার উদ্দেশ্য হলো, চাচা আর ভাতিজা, আমরা চাচা ভাতিজা যদি একসঙ্গে কালেমার ঝান্ডাটা হাতে নিতে পারতাম, তবে আল্লাহ তার রাসূলকে খুশি করে আমরা আল্লাহর জমিনে বড় ইতিহাস দিতাম। বলছে কি কথা বললি? এই শোন, যেই কথা বললি, এই কথা যদি এর পরে তোর মুখ থেকে শুনতে পাই, আর তুই যদি কালেমা পড়ে ইসলাম কবুল করিস, তবে আমি তোর চাচা তোকে বলছি, তোকে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নিব, যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নিব। চাচা জমির ভয় দেখাও, চাচা ধন সম্পদের ভয় দেখাও, দরকার নাই, দরকার নাই, লাগবে না তোমার টাকা পয়সা। এই বলে আব্দুল ওজ্জা সঙ্গে সঙ্গে কালেমার পতাকা হাতে নিয়ে চাচার সামনে বলে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে আব্দুল ওজ্জা চাচার সামনেই কালেমার ঝান্ডা নিয়ে ইসলাম কবুল করে নিল। চাচার মনে রাগ হয়ে গেল, তুই এত বড় কাজ করে দিতে পারলি? শোন ভালো মানুষের বেটা, তুই ইসলাম কবুল করে নিলি ভালো কথা, তুই দিন কবুল করে নিলি ভালো কথা, তুই নবী মুহাম্মাদের দিন কবুল করে নিলি ভালো কথা, তুই এক আল্লাহকে বিশ্বাস করে কালেমায়ে শাহাদাত পাঠ করে নিলি ভালো কথা, কিন্তু তোকে আমি যাহা কিছু দিয়েছি তাহা ফিরিয়ে দে, ফিরিয়ে দে। আব্দুল ওজ্জা এক এক করে সমস্ত কিছু জিনিস ফিরিয়ে দিতে লাগলো। চাচা দরকার নাই, এই নিয়ে নাও তোমার টাকা, এই নিয়ে নাও তোমার উট, এই নিয়ে নাও তোমার ঘোড়া, এই নিয়ে নাও তোমার সোনা। বাজানে রে
এক দুই করে চাচা তাকে যাহা দিয়েছিল এক দুই করে সমস্ত কিছু চাচাকে তার ফিরিয়ে দিল। যখন সব কিছু ফিরিয়ে দেওয়া হয়েছে, একটা টাকা পর্যন্ত চাচার দেওয়া ভাই, আপনারা আমার কথা বুঝতে পারছেন? ভাই এই কথা আগে কোনোদিন জিজ্ঞাসা করিনি যে আমার কথা বুঝতে পারছেন কেন। এখন আমার ব্রেনটা একটু অন্যরকম এবং আমার শরীরটাও অন্যরকম, অসুস্থ। আগের মতো মধুর কণ্ঠ ধমক চমক দিয়া কহিতে আর পারি না ভাই। ওই জন্য আমাকে এখন বিভিন্ন জালসাতে কম দেখতে পাইছেন। আগের মতো ধমক চমক দিয়া কহিতে পারছো না। তখন মনিরুদ্দিনের নাম শুনলেই প্যান্ডেলে আর জায়গা থাকতো না। কিন্তু এখন ভাই একটু গলার আওয়াজটা অন্যরকম হয়ে গেছে। আমি গত পরশুদিন ডাক্তারের কাছে গেছিলাম, দিয়ে ডাক্তারকে বললাম যে কি আমি রিপোর্ট করে নিয়ে গেলাম। আমাকে ডাক্তার বলল এখন শুনেন, টেবিলটা আমাকে লাগবে। ক্যামেরাগুলো ভাই হয় আপনারা এই সাইড থেকে লাগান, আর না হলে এই সাইড থেকে লাগান। এদিক থেকে লাগাও। আরে সব তো বড় বড় স্ট্যান্ড আছে, এই সাইড থেকে লাগাও। তোমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো আমি ডাক্তার আমাকে বলল, আমাকে 1 মাসের ওষুধ দিয়েছিল, 1 মাস পরে ডেকেছিল। আমি গেছিলাম, দিয়ে আমাকে বললো এখন কি অসুবিধা। আমি বললাম যে কি এখন নিঃশ্বাস নিতেও অসুবিধা হয়েছে, নিঃশ্বাস দিতেও অসুবিধা হয়েছে, যেটাকে বলে শ্বাসকষ্ট। নাম্বার 1। নাম্বার 2, আমার পিক আপটা একটু বাড়িয়ে দেন। কেন যে কি পিক আপ কমে যাওয়াতে আমি বক্তব্য দিয়াও মজা পাই না, লোক শুনাও মজা পাই না। ডাক্তার আমাকে এক কথাই বললেন যে পিক আপের ব্যাপারে ভুলে যান। আমাকে ডাক্তার একটাই কথা বললো যে কি পিক আপের ব্যাপারে ভুলে যান। যা পিক আপ দিয়েছিলেন আর পিক আপ দিব এমনটা মনে করিয়েন না। নাম্বার 1। নাম্বার 2, আপনি বেঁচে আছেন এটাই আল্লাহর লাখ শুকরিয়া। আপনাকে যে অসুখ আল্লাহ দিয়েছে, এই অসুখ বেঁচে থাকার অসুখ লয়, তারপরেও আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া। সেহেতু আপনি আর পিক আপ বাড়ার ধান্দাতে থাকবেন না। আপনি বক্তব্য দিতে যে নিজের জোর খাটানোর চেষ্টা করবেন না। যদি বেঁচে থাকতে চান, দুনিয়াতে যদি কিছুদিন থাকতে চান, তবে নিজের ঘাম মুড়ি দেখার চেষ্টা করবেন না। আমার ভাইরা, আব্দুল সাব এক এক করে যখন সমস্ত কিছু ফিরিয়ে দিল, চাচার দেওয়া 1 টাকা পর্যন্ত তার নিজের কাছে রাখলো না, সমস্ত কিছু চাচাকে ফিরিয়ে দিল। চাচা বলল, ভাতিজারে তুই সব ফিরিয়ে দিলি, আল ভালো কথা, কিন্তু তোর পরনে যেই কাপড়গুলো আছে, তোর পরনে যেই ফুল প্যান্ট আছে, তোর পরনে যে জাঙ্গিয়া আছে, এই সমস্ত কিছু আমার দেওয়া। তুই যে কাপড় চোপড় পিন্ধা আছিস, এগুলাও আমার দেওয়া, এগুলাও তোকে দিতে হবে। তার মানে এবার ন্যাংটা করার ভয় দেখাচ্ছে যে যদি এবার ওর কাপড় চোপড় ন্যাংটা করে খুলাইলি, তবে ও ইজ্জতের ভয়ে ইসলাম থেকে ঘুরে যাবে, ইসলাম থেকে ঘুরে যাবে। এই লেগে বলছে যে ভাতিজারে
তোর পরনে যেই কাপড় চুপড় আছে এই পোশাকগুলি আমার দেওয়া। আব্দুল ওজ্জা বলে, চাচা তুমি যদি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দাও, জামা কাপড় খুলে দিয়ে দেওয়া তো দূরের কথা, তুমি যদি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দাও আমি বিদায় হতে পারি, কিন্তু ইসলাম থেকে আর ফিরতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন সর্বপ্রথম নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো 2014 সালে, তখন যেখানে সেখানে মুসলমানকে পিটিয়া পিটিয়া মারতে লাগলো, পিটিয়া মেরে ফেলতে লাগলো, ফাটিয়া বাড়িয়া বাড়িয়া সাপ পিটা করে পিটা মেরে ফেলে। একটাই কথা, বলো জয় শ্রী রাম। জয় শ্রী রাম না বললে ওকে বেড়িয়া ধুড়িয়া মেরে ফেলে দিয়েছে। লাভাতে একটা মেরে ফেলেছে, দিল্লিতে একটা মেরে ফেলেছে, কালিয়াচকে একটা মেরে ফেলেছে, পাকুড় ঝাড়খণ্ডে একটা মেরে ফেলেছে। ওই তখনকার 2014 সালের গল্প। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কুচবিহারে একটা লোককে ধরেছিল, বয়স্ক লোক, মোটামুটি 42, ওকে জয় শ্রীরাম বলতে বলেছে, ও দু তিনবার বলেছে বলবো না। তারপরে যখন পাড়া পাড় সাটা 62 বাড়ি দিয়েছে, তখন জানের ঠেলাই বলে দিয়েছে, জানের ঠেলাই জয় শ্রীরাম বলে দিয়েছে। তোমার ভাইয়েরা, তো আব্দুল ওজ্জা ও বলছে যে কি তুমি আমাকে উলঙ্গর ভয় দেখাও, ন্যাংটার ভয় দেখাও, দরকার নাই। এই নিয়ে নাও তোমার পাঞ্জাবি, এই নিয়ে নাও তোমার গাঞ্জি, এই নিয়ে নাও তোমার গেঞ্জি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আব্দুল ওজ্জার পরনে যাহা কিছু ছিল, আব্দুল ওজ্জা একটা 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 করে সমস্ত কিছু খুলে আব্দুল ওজ্জা পূর্ণ উলঙ্গ হয়ে গেল, একদম পুরা ন্যাংটা, সব কিছু খুলে চাচাকে দিয়ে দিলে, দরকার নাই, দরকার নাই, এই নিয়ে নাও, সব দিয়ে দিলে। দিয়ে দেওয়ার পরে ওর চাচাকে বলছে, চাচা তোর জিনিসপত্র তো দূরের কথা, তোর বাড়িতেও থাকবো না, তোর বাড়িতেও থাকবো না। এই বলে ওজ্জা উলঙ্গ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, উলঙ্গ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, রাস্তায় উলঙ্গ হয়ে চলে আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি অতি দয়ালু, দয়া দাতা, তুমি রহমানুর রহিম, তুমি বলেছো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রে বিশ্ব জগতের নর নারীরা তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আল্লাহ আমি 18-20 বছরের ছেলে, আজকে চাচা আমার সমস্ত ফিরিয়ে নিয়ে চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে, আমার পরনে কিছুই নাই। ভাই আপনারা বিচলিত হবেন না, আমার পরে একজন বক্তা আছে, এখন বর্তমান বাজারে মার্কেটে, আমি যেমন 2 বছর আগে আমি যেমন মার্কেটে ভাইরাল ছিলাম, এখন একজন বক্তা মার্কেটে ভাইরাল আছে, খুব সুন্দর কণ্ঠ, বক্তব্য, আলোচনা, নাম তার আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন, দিলওয়ার হোসেনের ছেলে আব্দুর রহমান। উনি আপনাদের জলসায় এসেছেন, আমার পরে ওনার বক্তব্য আরম্ভ হবে। আমি যখন সুস্থ ছিলাম, যখন আমার বলার পিকআপ ছিল, আপনাদের গোপালপুর মাদ্রাসায় বড় জলসাতে এসেছিলাম, এরকমটা আমার স্মরণে হচ্ছে। আবার 15য় আমি আপনাদের গোপালপুরে এসেছিলাম,
কিছু অর্থের সাহায্যের জন্য আমি জুমাতে খুতবা দিয়েছিলাম। তারপরে আমার এক যুবক তরুণ ভাই শরীফুল ইসলাম নাম, ওই শরীফুল এবং মাদ্রাসার সেক্রেটারি সাহেব ইনারা বললেন, মাওলানা আমরা 20-20 রোজাতে একটা জালসা করব, আপনাকে আসতে হবে, আপনি আসবেন, যতটুকুন পারবেন, যা পারবেন বলবেন, মানুষের কখনকার হায়াত মত বলা যায় না। এই বলে আমাকে দাওয়াত করেছিল। আমি আপনাদের ভালোবাসার টানে, আপনাদের যে উদ্যোগ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে আল্লাহ এমন বড় বেমারি দিয়েছিল, সেই বেমারিতে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে সবাই সরে গেছিল। কিন্তু আমি একটা জিনিস গোপালপুরে এসে দেখলাম যে গোপালপুরের মানুষ, আমি বিপদের মাঝখানে পড়লেও গোপালপুরের মানুষ আমার পাশে থেকে সরেনি। যেমন গোপালপুরের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা সকলেই আমাকে সাহায্য এবং আমার মাদ্রাসার জন্য সহযোগিতা করেছেন। আমি গত জুমা থেকে বেশ কয়েকদিন থেকে আপনাদের করমদিঘি থানায় ঘুরতে আছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা অগণন টাকা আমার জন্য এবং আমার মাদ্রাসার জন্য আপনারা অনেক সাহায্য করেছেন। আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুক, আল্লাহ আপনাদের রুজি কামাইতে বরকত দিক। এই দোয়া এখন করি, সাহারির টাইমে করি, ইফতারির টাইমে করি, সব সময়কার জন্য আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সুখময় জীবন করুক, আল্লাহ আপনাদের রুজি কামাইতে বরকত দিক। আমার ভাইয়েরা, আমি আর একটু কথা আছে, আমি সেই কথা শেষ করে আমি পরবর্তী বক্তাকে আনার জন্য আমি নিজেই বলে দিব। তবে আমাকে এখানে আপনার সময় 10টা পর্যন্ত, তো এখন কত বাজে জানি না, 9:47। তবে আর অল্প কয়েক মিনিট আপনাদের কাছে আছি। ততক্ষণের মধ্যে যেন আমি যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা যেন বলে শেষ করতে পারি। ভাই, আগে তো একই সুরে 15 মিনিট কথা বলেছি, এক লিসাসে, এক শ্বাসে আমি আলহামদ সূরা এবং 3 কুল 1 মিনিটে বলে শেষ করতে পেরেছি। এত শ্বাস আল্লাহ আমার দিয়েছিলেন। আমি যখন ফজরের আজান দিতাম তালবিল ইলম অবস্থায়, তো আমাকে 15 মিনিট 36 সেকেন্ড লাগতো পুরো আজান শেষ করতে। আর মানুষ রান্না বান্না বাদ দিয়ে আমার আজানের সুর শুনতো। আল্লাহ এমন একটা সুর আমাকে দিয়েছিলেন, কিন্তু ওয়াল্লাহি আমার আল্লাহই ভালো জানেন কেন সেই কণ্ঠ নিয়ে নিলেন। তবে আল্লাহ দিতেও পারেন, আল্লাহ নিতেও পারেন। আল্লাহ এই কথা কোরআনে বলেছেন, সেটা আমার কাছ থেকে প্রমাণ করে দিলেন যে আল্লাহ বলছেন আমি দিতেও পারি, নিতেও পারি, আমি দিতেও পারি, নিতেও পারি। এটা আল্লাহ লোক ঘুরে পেল না, আমাকে দিয়েই প্রমাণ করলেন। বুঝতে পারলেন? আল্লাহ দুনিয়াতে কোটি কোটি মানুষ থেকে কাউকে ধুড়া পেলে না, আমাকে ধুড়া পেলে আমার সুখটাই আল্লাহ নিয়ে নিলেন। তো কেন নিলে, কিসের জন্য নিলে, ওয়াল্লাহি আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই ভালো জানেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার আব্দুল ওসাব চাচাকে বলে দিল, চাচা আমি তোমার বাড়িতেও থাকবো না। এই বলে ন্যাংটা হয়ে বাড়ি থেকে বাড়িয়ে চলে গেল। রাস্তাতে খাপার মতন হাঁটছে আর আল্লাহকে কইছে, আল্লাহ তুমি তো বলেছো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রে বিশ্ব জগতের নর নারীরা তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো। ওগো আল্লাহ, আমার পরনে কাপড় নাই,
আমি এই ন্যাংটা অবস্থায়, আমি এই উলঙ্গ অবস্থায় তোমার জমিনে কতদিন চলবো? এই বলে চিন্তা ভাবনা করছে আর খ্যাপার মতন খালি হেঁটে বেড়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, মানুষকে দেন, কিন্তু ডাইরেক্ট দেন না, মারফত দ্বারাই দেন। যেমন আমি বক্তা হয়েছি, বক্তা আল্লাহ আমাকে করেছে, কিন্তু মারফত দ্বারাই। এই পশ্চিমবঙ্গের একজন ভাইরাল বক্তা মাওলানা নুরুল ইসলাম রাহিমি, দক্ষিণ দিনাজপুর বংশীহারি থানার যাদবপুর গ্রামের মাওলানা, উনি আমাকে উনার মাদ্রাসায় নিয়ে গেলেন। 15 মিনিট টাইম দিলেন, 4টা গাজাল বলতে বললেন। আমি 2টা গাজাল বলে স্টেজ থেকে নামনু, আর পাবলিক চারিদিক থেকে এসে বো বো করে আমাকে ঘিরে নিলে, দেখো যে মুলিম সাহেব একটা ডেট দাও, একটা ডেট দাও। এই 2টা গাজাল বলার পরে ডেট দিতে 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 সেদিনই আমার 10টা ডেট বুক হয়ে গেল। সেই দিনই আমার 10টা ডেট বুক হয়ে গেল। এমন করে পাবলিক আমাকে ভাইরাল করে দিলে যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গা থেকে মানুষ দাওয়াত করতে লাগলো। লাস্ট পর্যন্ত বাংলাদেশ থেকেও মানুষ ছিড়াছিড়ি করতে লাগলো। তারপরে মহান রব্বুল আলামিন আমাকে এমন একটা অসুখ দিয়ে মাথায় বাড়ি দিলে স্টপ করে দিল যে আজকে আপনাদের মাঝে আসতে আমাকে লজ্জা পাই। কেন আগের মতো বলতে পারি না, আমি বলে মজা পাই না, আপনারা শুনে মজা পান না। এই জন্য আমি নিজেকেই দুঃখিত। আমার ভাইয়েরা, এইবার আব্দুল ওয়াহাব কাঁদতে কাঁদতে তার মাথার মধ্যে এসে গেল, হায়রে আমার বাবা তো মরে গেছে, কিন্তু আমার মা তো বেঁচে আছে, আমার মা তো বেঁচে আছে, আমার মার কাছে যাই। আর মাকে যা কহবো, মাকে কিছু দে। মা তো কোনোদিন ছেলেকে ফেলতে পারে না, মা কোনোদিন সন্তানকে ফেলে দিতে পারে না। ভাইজি, আমার মায়ের 5টা বেটা, 4টা বেটি, তার মধ্যে আল্লাহ আমাকে এরকম করেছে, কিন্তু মা আমাকে ফেলে দিতে পারেনি, মা হাকে ফেলে দিতে পারেনি। মা হাকে লালন পালন করে, কষ্ট করে লালন পালন করে, মানুষের কাছে চেহে চিন্তা লেখা পড়িয়া করিয়া এই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, আল্লাহ তুমি হার মুনিরের কোনোদিন অভাব করিও না, আল্লাহ তুমি তার নিরাপত্তা ব্যবস্থা করিও। আর মায়ের দোয়া কবুল হয়, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে দেয় না। মা আমার লেগে দোয়া করেছিল, মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় আজকে মহান রব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত এই অবস্থায় রেখেছেন বলি আলহামদুলিল্লাহ। মনে মনে চিন্তা করি, আজ 2 বছর থেকে বিছানে পড়ে আছি, মনে মনে চিন্তা করি যে আর মা যদি বেঁচে থাকতো, তো মা চোখের আঁচল পাইতে চোখের পানি ছেড়ে হার লেগে দোয়া করতো, মনে হয় ওষুধের থেকে ডবল কাজ হতো। আমি মনে হয় একদিন একদম কমপ্লিট ভালো হয়ে যেত। কিন্তু মা নাই ভাইজি, মা ছেড়ে চলে গেছে। তো আব্দুল ওয়াহাব বলে, আমার বাবা নাই কিন্তু মা আছে, আমি মায়ের কাছে যাই, মা যদি আমাকে কিছু দেয়, আমি মায়ের দেওয়া জিনিসটা নিয়ে আমার লজ্জা স্থানটা ঢাকবো। এই বলে আব্দুল ওয়াহাব আর মাকে ঢুঁড়তে লাগলো। খুঁজতে 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 মায়ের সন্ধান পেল। মায়ের সন্ধান পেল, মায়ের বাড়িতে যে কপাটে বাড়ি দিয়ে বলে, মা বাড়িতে আসো মা। মা বেটার গলা শুনে একদম দৌড়িয়ে আইসা কপাট খুলেছে। কপাট খুলে দেখছে তো বেটার মানে গতরে কোনো কাপড় নাই, একদম উলঙ্গ।
মা তার চোখটা ঢেকে বলছে, বেটা রে, আমি যে তোর মা, তুই যে আমার সন্তান, তুই কেন উলঙ্গ হয়ে আমার কাছে এসেছিস? তোর উদ্দেশ্য কি? বলছে, মা গো, আমি জানি তুমি আমার মা, মায়ের সামনে ছেলেকে উলঙ্গ হতে হয় না, কিন্তু মাগে এক আল্লাহকে বিশ্বাস করে, নবীকে নবী বলে স্বীকার করে, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করার কারণে চাচা হাঁকে যা দিয়েছিল সব ঘুরিয়ে নিয়েছে। এমনকি মাগে আমার পরনের কাপড় গালাও খুলে নিয়েছে। মা, তোমার কাছে আসছি, তুমি কিছু আমাকে দাও, তোমার দেওয়া জিনিসটা দিয়ে আমার লজ্জা স্থানটা ঢাকবো। হাইরে দরদিনী মা, ছেলের অবস্থা দেখে ছেলেকে ফেলতে পারল না। মা তো কইতে পারতো, যেমন যায় তেমন সুখে খাইতে ভূতে গিলাই, তোর চাচা তোকে ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়েছিল, তুই কেন মুসলমান হতে গেলি, কেন নামাজ পড়তে গেলি, সুখে খাইতে ভূতে গিলাই, যা তুই যা পারবি তা কর। এই বলে মা হাঁকে দিতে পারতো কিনা? কিন্তু মা হাঁকাইতে পারেনি। মা দেওয়ার লেগে খালি ছটপট করতে লাগলো, আর ছেলেকে কি দিব, কি দিব, কি দিব, কি দিব, খুঁজতে খুঁজতে মা কিছু না পায়া, মা এখানটা ছিঁড়া কম্বল পিন্ধা পায়রা সুতো, কম্বল পাড়া সুতো, ওই কম্বল খানটাই তুলে নিয়ে এসে দিচ্ছে। বেটারে, এই ছিঁড়া কম্বল খান ছাড়া আর কাছে কিছুই নাই। এই লে কম্বল খানটা লে। আব্দুল ওয়াজ্জাব কম্বল খানটা হাতে নিলে, আর হাতে লিয়া কম্বল খানকে ছিঁড়া দুটা টুকরা করলে, একটা টুকরা তার গায়ে দিল, আর একটি টুকরো তার পরনে দিল, দিয়ে বলে দিল, মা, আমি তোমার কাছে থাকবো না, আমি চলে যাব মদিনা, আমি আল্লাহর নবীর কাছে চলে যাব, আর আল্লাহর নবীর কাছে যায় আমি আরো ভালো ভালো করে দিনের কথা শুনবো আর শিখবো, আমি চলে যাব, আমি চলে যাব। এই বইলা ছিঁড়া কম্বল পিন্ধা চলে গেল মদিনা। মদিনাতে যায় আল্লাহর নবীর বাড়িতে, আল্লাহর নবীর বাড়ির গেটে বসে আছে ছিঁড়া চাদর পিন্ধা। আল্লাহর নবী বাড়ি থেকে বের হচ্ছেন। আমার মা বোনেরা, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? আমার কথাগুলো যদিও স্পষ্ট না হয়, আপনারা যদিও বুঝতে না পারেন, একটু খেয়াল করে শুনবেন, আশা করি আমার কথাগুলো বুঝতে পারবেন। একটু খেয়াল করে শুনতে হবে। আল্লাহর মায়ের সহিতেই হবে মা। আল্লাহ এরকম করে দিয়েছে, কি করব, 2 বছর থেকে কষ্ট করছি, বুকে পড়ে নিয়েছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তুমি তো আমাকে বাঁচিয়ে রেখেছো, আওয়াজ যাই মন তাই করেছো, বাঁচিয়ে তো রেখেছো, দুনিয়া তো দেখতে পাচ্ছি, খাইতে পাচ্ছি। তো আমার ভাইয়েরা, আমার মায়েরা, একটু দয়া করে বলছি, আপনারা জায়গা মতো বসে যান। আপনারা দাঁড়িয়ে আছেন, দেখতে একটা অন্যরকম লাগছে, প্রত্যেকটা জিনিসের একটা সাজসজ্জা আছে। এই মাহফিলের সাজসজ্জা হলো দিনের কথা, ধর্মের কথা বসে শোনা, এটা একটি রাসূলের সুন্নাত। ধর্মের কথা বসে শোনা, এটা নবীর সুন্নাত। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার আব্দুল ওজ্জা চলে গেল মদিনা নবীর দিদারে, নবীর সাথে দেখা করতে চলে গেল। তো ভাই, আল্লাহ নবীর বাড়ি আপনারা কেউ দেখেছেন? আছেন কেউ মাহফিলে? আছেন কেউ প্যান্ডেলে? আছেন?
নবীর বাড়ি কেউ দেখেছেন? দেখেননি? আল্লাহ কে দেখেছে? কে বলছে? হ্যাঁ, তো ভাইজান আল্লাহ আমার মতো এই অধমকে দেখিয়েছে বলি আলহামদুলিল্লাহ। মক্কার বাড়িও দেখেছি, মদিনার বাড়িও দেখেছি। আমি আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আল মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ আমাকে 2004 সালে একবার দেখিয়েছেন, 2006 সালে একবার দেখিয়েছেন। আল্লাহ দুইবার আমাকে দেখিয়েছেন। তো আল্লাহ নবীর বাড়ির দরওয়াজায় আব্দুল ওজ্জা বসে আছে, যে আল্লাহ নবী যখন বাড়ি থেকে বের হবে তখন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করব। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বাড়ি থেকে বের হচ্ছেন। বাড়ির দরওয়াজাটি খুলেছে, আর আব্দুল ওজ্জাকে দেখে আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেছেন। আর দাঁড়িয়ে যে বলছে, এই ছেলে, এই ছেলে, তোর নাম কি? তোর বাড়ি কোথায়? এই ছেলে, তোর নাম কি? তোর বাড়ি কোথায়? তোর অবস্থা কেন এরকম? তোর চেহারা, তোর কাটিং, তোর ডিজাইন, তোর সুরাত দেখে তো মনে হচ্ছে তুই একজন পয়সাওয়ালা ঘরের ছেলে, কিন্তু তোর অবস্থা কেন এই? তোর নাম কি? তোর বাড়ি কোথায়? আব্দুল ওজ্জা বলে, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমাকে তো সবাই চিনে, আমি কাকে চিনি? জি ভাই, আমাকে তো সবাই চিনে, আমি কাকে চিনি? তো আব্দুল ওজ্জা বলছে, নবী গো, আপনি আমাকে চিনেন না, কিন্তু আপনাকে আমি চিনি। আমার নাম ওজ্জা, আমার বাড়ি মক্কা। তো হারে খেপা, তোর অবস্থা কেন এরকম? তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তুই শিক্ষিত ছেলে, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তুই পয়সাওয়ালা ঘরের ছেলে, তোর অবস্থা কেন এই? বলছেন, নবী গো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সময় সীমা শেষ, তাই আমি আপনারাকে কষ্ট না দিয়ে, আমি নিজেকে কষ্ট না নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে আপনারা আমাকে, আমি এটা আমি স্ব ইচ্ছায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভাইয়েরা, আমি আমাকে সময় শেষ করে দিন। এই স্লিপ দেওয়ার পরেও আমি একটু অন্যায় করি, যে সেই দিন 1992 সালের 6 ডিসেম্বর, যেই দিন ভারতের বাবরি মসজিদকে ভাঙা হয়, সেই দিন বাবরি মসজিদকে সুরক্ষা করতে যে এই মতো যুবকগুলি রক্ত মসজিদের বারান্দায় খালি একদম ড্রেনের মতো বইয়ে দিয়েছিল মসজিদকে বাঁচাইতে যায়। তো ভাইজান, তো সেই দিন যদি বাবরি মসজিদকে বাঁচাইতে যায় ওরা যদি রক্ত বইয়া দিতে পারে, তা আমি 1 মিনিট আপনাদের এই জামে মসজিদের জন্য, যেই মসজিদে আমি গত জুমার আগের জুমা খুতবা দিয়েছি, তাই তো এই মসজিদের জন্য আমি 1 মিনিট বেশি করে চেপে দিচ্ছি। এতে যদি গোপালপুরের লোকেরা আমাকে খারাপ দৃষ্টিতে দেখে, তাতে আমার কোনো আপত্তি বা দুঃখ নাই। কেন? তারা যদি রক্ত দিতে পারে, আমি একটু খারাপ হলাম নজরে, তাই তো আমাকে টাইম শেষ করতে বলা হয়েছে, আমি একটু এক্সট্রা 2 মিনিট চেপে দিলাম, তাতে আপনাদের কাছে আমি খারাপ হলাম।
তো ওরা যদি রক্ত দিতে পারে তো আমার একটু খারাপ হতে কি অসুবিধা আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই দিন বাবরি মসজিদের জন্য তারা যদি রক্ত দিতে পারে, আব্দুল ওসাব যদি ইসলামের জন্য, সততার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, সেই দিন যদি আব্দুল মাজাদাই যদি তার সমস্ত কিছু ত্যাগ করে দিতে পারে, আপনারা কি এই মসজিদের প্লাস্টার করার জন্য, এই মসজিদের কাজ বর্তমান রানিং আছে, এই মসজিদের জন্য আপনারা কি একজন আল্লাহর বান্দা এই রমজান মাসে এই গুরুত্বপূর্ণ মাসের রাত্রে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতে পারেন না, মনিরুদ্দিন ভাই ওরা যদি রক্ত দিতে পারে আমি টাকা 10,000 দিতে পারি, ওরা যদি জীবন দিতে পারে আমি আব্দুল করিম 10,000 টাকা দিতে পারি? এই বলে নেই কোনো একজন আল্লাহর বান্দা আমি মুসাফির, আমি মুহতাজ, আমি অসহায়, মহান আল্লাহ আমাকে দুটো হাত দেয়নি, দুটি পা দেয়নি, তারপরে আবার একটা হাত একটা পাকে, এতটুকুনের মধ্যেও এটুকা দিয়েছিলি, এটাই নিয়ে জীবনটাকে শেষ করতে, কিন্তু এটুকার মধ্যে ফের একটু লড়াচড়া করছিল, ওটুকাকে কেড়ে নিয়েছে। তো ভাইজান, আমি এই অবস্থায়, এই প্যারালাইসিস অবস্থায়, এই অসুস্থ অবস্থায়, এই রমজান মাসে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার মা, আছেন কোন আমার আব্বা? আল্লাহর রাসূল বলেছেন আপনাদের গোপালপুর মাদ্রাসায় বড় শাইখেরা আছেন, বুখারী পড়ানেওয়ালা, বুখারীর দার্স দেনেওয়ালা অনেক ওলামা ইকরাম আছেন। জিজ্ঞাসা করবেন যে ছোট মুলবি ঠিক বলেছে না ভুল বলেছে? আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান রব্বুল আলামিন তিনজন বা তিন শ্রেণী ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে। তিনজন বা তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করেন। সহিহ আল বুখারী। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। তবে ভাই আমি মুসাফির, মালদার মাটি থেকে উত্তর দিনাজপুরের মাটিতে এসেছি, প্রায় 100 কিলোমিটার দূরত্ব থেকে আপনাদের কাছে এই সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় এসেছি। আমি মুসাফির, আমি মুহতাজ, আমি অসহায়, আমি অসুস্থ। আর ওই যে আমার পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা, আপনাদের জন্য দোয়া করব। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দিবেন, একজন আল্লাহর বান্দা 10,000 টাকা। আমি এই মাদ্রাসার সেক্রেটারি সাহেবের আপনাদের এই জলসার পারপাসে আমার কাছে কিছু খবর আছে, আমি কিছু খবর আমি পেলাম। ওই যে রড সিমেন্টের দোকান আছে, ওই আপনাদের গোপালপুর স্ট্যান্ড ছেড়ে ওই দিকে বুড়িয়ানের দিকে যেতে, ওনার লোক ব্যক্তিটার নাম আমার জানা নেই, ওনার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে আপনাদের এই জালসাতে আসলাম। তাই উনি অনেক কিছু গল্প আপনাদের মসজিদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে অনেক কিছু গল্প করলেন, গল্প শুনলাম। আমি সেই সব কথাগুলি না বলে আমার মায়েদের নিয়ে আমি মুসাফির, আল্লাহর দরবারে দোয়া করব। একজন আল্লাহর বান্দা অন্তত 5,000 টাকা দিবেন যে আমি আব্দুল্লাহ আমার মৃত্যু মায়ের নাম জন্য বা আমার মৃত্যু বাবার জন্য, আমার মৃত্যু মায়ের জন্য বা আমার মৃত্যু বাবার জন্য আমি 5,000 টাকা দিলাম। আমার ভাইয়েরা, এই রমজান মাসে
আমি আপনাদের জুমার খুতবায় মনে হয় বলেছিলাম, এই রমজান মাসে দান করে আপনার আমরা জানি বা আমরা অনেক আলেম ওলামার মুখে শুনেছি, আমরা অনেক আলেম ওলামার মুখে শুনেছি যে অন্য মাসে দান করলে যা নেকি পায়, রমজান মাসে নেকি দান করলে তার ৭৭ গুণ নেকি বেশি পায়। এরকম কোনো নির্ধারিত ভাই আমি পড়িনি, এরকম কোন নির্ধারিত যে রমজান মাসে আল্লাহ ৭৭ গুণ বেশি দিবে বা ২০০ গুণ বেশি দিবে, এরকম আমি কোন আলেমের মুখে শুনিনি। এবং আমি যতটুকু লেখাপড়া আমি করেছি ১৩-১৪ বছর, আমি ছোট বইও পাইনি, বড় বইও পাইনি। আমি এটাই পেয়েছি যে অন্য মাসে দান করে যা নেকি পাওয়া যায়, রমজান মাসে দান করলে তার এত নেকি, তার এত নেকি, তার এত নেকি যে তার কোনো সীমাই নাই। কেন? রমজান মাসের নেকি আল্লাহ তার নিজের হাতে দিবে। তো আল্লাহ যখন নিজে দিবে, তো আল্লাহ কত দিবে ওই ভালো জানে, পৃথিবীর মানুষ জানে না। তো এই রমজান মাসের নেকি আল্লাহ তার নিজের হাতে দিবে। আল্লাহ বলেন, আস-সাওবুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার নেকি আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব। তবে আল্লাহ তার নিজ হাতে দিবে, তবে কি দিবে আল্লাহই ভালো জানে। সেহেতু আমরা যেটা বলি ৭৭ গুণ ডবল বেশি, ৩ ডবল ৭ ডবল, এগুলা ফালতু, এগুলা ফালতু। ডবল ৩ ডবল ৭৭ গুণ ১০০ গুণ। ওই যে খালা লাগে টাকা লিয়ে আসছে, দেখো তো কয় টাকা লিয়ে আসছে, লিয়ে আসেন চটচট করে লিয়ে আসেন। তো এক গোপালপুরের মানুষ, গোপালপুরের মানুষ একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য বা ২৫ বস্তা সিমেন্ট বা ৫,০০০ টাকা একজন আল্লাহর বান্দা, কে? আবু সুফিয়ান ১,০০০ টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখো গো দেখো, আল্লাহ বান্দা তোমার ছিল, নাম তার আবু সুফিয়ান, শোনা গেল তোমার ঘর মসজিদের জন্য দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। মসজিদের জন্য টাকা ১,০০০ দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। তো ভাই একজন ৫,০০০ টাকা দিতে পারবেন না? আপনাকে এক্ষুনি দিতে হবে না, আপনি শুধু নামটা লিখিয়ে দেন, আপনি ঈদের পরে দিবেন। ঈদের পরে যেই কোনো দিন আপনার যেদিন জুটবে সেই দিন আপনি দিবেন। কিন্তু আজকে আমি বড় মুখ করে, বড় আশা করে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের গোপালপুরের মানুষের কাছে চেয়েছি, একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা। আছেন কোন মা, আছেন কোন বাপ, আছেন কোন ভাই, আছেন কোন বন্ধু, আছেন কোন খালা, আছেন কোন খালু, আছেন কোন ফুফা, আছেন কোন ফুফু, মাত্র ৫,০০০ টাকা। খালি নামটা লিখে দেন আর দোয়াটা লিয়ালেন মানুষের কাছে। আপনি রমজান মাসে আপনার জন্য তো কত বড় অফার যে আপনি এই মাসে দান করবেন আর ওই মাসে সোজ করবেন, কিন্তু আপনি ওই মাসে সোজ করে এই মাসের নেকি পেয়ে যাবেন। সেহেতু একজন আল্লাহর বান্দা মাত্র ৫,০০০ টাকা। খালি নামটা লিখে দেন, খালি নামটা লিখে দেন যে আমি আব্দুর রহিম ৫,০০০ টাকা। ভাইজান, আমি
অন্যায়ভাবে কথা বলছি, যেহেতু আমাকে সময় সীমা একবার ইঙ্গিত দেওয়া হয়েছে, পরবর্তী আমাকে শেষ করে দিতে বলা হয়েছে, তারপরেও আমি মসজিদের খাতিরে, গোপালপুরের মানুষের ভালোবাসার খাতিরে একটা ব্যক্তি আমি 5,000 টাকা চেয়েছিলাম, যাই আপনারা দিলেন না, আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদের কাছে দাবি রেখে গেলাম, আপনারা এই প্রথম আব্দুর রহমান ভাই যদি এই অত্র এলাকায় থাকে, তবে আমার ছোট ভাই আব্দুর রহমানকে বলে যাব, তুমি সর্বপ্রথম একটা 5,000 টাকার ডাক দিবে। আপনারা আব্দুর রহমান ভাইয়ের হাতে আমার সম্মান খাতির রেখে আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা 5,000 দিয়েন ভাই। এই বলে আমি আমার আলোচনা এখান থেকে শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে বিশাল মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে পুনরায় আপনাদের মাঝে পাঠিয়েছেন। বলতে ফিরতে কথাবার্তায় কেউ যদি কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন, তবে আপনারা আমাকে আপন ছেলে বা ভাই মনে করে ক্ষমা করবেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। पाँच हजार টাকা পেয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। 3,000 লগদ, 2,000 বাকি। কি নাম গো? লিয়াকত আলী। লিয়াকত আলী 3,000 নগদ, 2,000 বাকি। মামু হইতে হইল, নানিকে কষ্ট দিয়া হইল। মামু হইতে হইল, কিন্তু নানিকে কষ্ট দিয়া হইল। টাকা 5,000 দিতে দিলেন, পাইতে পাইনু, কিন্তু খুব কষ্টর উপর দিয়েই পাইনু। তো যাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মনের নেক উদ্দেশ্য কবুল করুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে, না তো হয়তো এটাই জীবনের শেষ বিদায়। কেন আল্লাহ আমাকে একবার ইঙ্গিত দিয়ে দিয়েছেন, 14 দিন অজ্ঞান থাকার পরে 15 দিনের দিন জ্ঞান ফিরেছে। সেহেতু আমার অর্ধেকটা মরে গেছে, অর্ধেক মরে গেছে, অর্ধেক জিন্দা আছে। কখন এদিক ডাহিন দিক চলে যাবে, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তাই আপনারা মনে দুঃখ কষ্ট না রেখে আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের ক্ষমা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তা আইলো, মাইকটা হতা তে আমাকে ওই পিছন থেকে জবটা ধরে, পিছন থেকে ভালো করে ধরে এই নিচখানে বসা। আরো হইতে পারবো না, ব্যালেন্স নাই। না না, বাঁ দিকে পারবেন, মা দিকে ব্যালেন্স নাই। ছাড় মোর। তোমরা বসো বসো বসো। আপনারা বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। আমাদের প্রধান বক্তা অলরেডি চলে এসেছে। স্টেজে না আসা পর্যন্ত
আমাদের মাদ্রাসার শিক্ষক মৌলানা মোবারক হোসেন সাহেব কিছুক্ষণ কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মায়ের আমার, আপনারা কেউ যাবেন না। আমাদের প্রধান বক্তা আসাম থেকে আগত, প্রত্যেক জলসায় প্রধান বক্তা থাকছেন, বড় বড় জলসায়। উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আপনাদের সম্মুখে, তাই আপনারা যাবেন না, দয়া করে আপনারা বসে যান। মা আমার 15 থেকে 20 মিনিটের মধ্যে উনি চলে আসবেন, দয়া করে আপনারা একটু বসে যান। কেউ যাবেন না, আপনারা সকলে বসে যান। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. এই রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। এই রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা আল্লাহর অশেষ খুশি করুণা অপার। এই রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। রমজান সারা মাস রেখেও রোজা কমাতে পারেনি যারা পাপের বোঝা, কমাতে পারেনি যারা পাপের বোঝা।
তাদের মতো বুঝি কাউকে পাবে না খুঁজি, নিঃস্ব হতভাগা পৃথিবীতে আর। এই রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। মারামারি হানাহানি গালাগালি করে, উপবাসে থাকে তারা সারা মাস ধরে। মারামারি হানাহানি গালাগালি করে, উপবাসে থাকে তারা সারা মাস ধরে। আল্লাহর দরবারে এই রোজা একবারে, আল্লাহর দরবারে এই রোজা একবারে, হবে না কবুল ক্ষমা পাবে না খোয়ার। এই রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। হাজিরিন জলসা, হযরত উলামা ইকরাম, সামনে বসে থাকা বাবাজানেরা ও ভাইয়েরা, অনতি দূরে পর্দার আড়ালে শান্তিশিষ্টভাবে বসে থাকা পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমজান মাসে কাউকে কিছু বলার এবং কাউকে কিছু শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের রাজ দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি, নামাজ হালালি করছি, মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার আখেরি নবী, আখেরি কারি, তাজদারে বাতহা, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণন দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পড়েছি এবং তার সাথে সাথে একটি হাদিস পরিবেশন করেছি। সেটাকে সামনে রেখে কিছু কথা বলবো। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা চলে আসবেন। যতক্ষণ পর্যন্ত উনি আসেননি ততক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই আয়াতের তরজমা করার পূর্বে দুই একটা কথা বলি। তা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে থাকার বাসস্থান দিয়েছেন, থাকার বাড়ি ঘর দিয়েছেন। এই বাড়িগুলো বিভিন্ন রকমের। এই ঘর একগুলাকে বলা হয় মাদ্রাসা, একগুলাকে বলা হয় স্কুল, একগুলাকে বলা হয় অফিস, একগুলা হলো গরুর ঘর, একগুলো হলো মানুষ সুতার ঘর। এই করে করে পৃথিবীতে যে ঘর রয়েছে অনেকগুলি ঘর রয়েছে। রিশতা সম্পর্কে যদি ঘর দেখি, মামুর বাড়ি, খালার বাড়ি, চাচার বাড়ি, এই করে করে অনেকগুলি ঘর রয়েছে। তো সর্বপ্রথম কোন ঘরটি আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে দিয়েছেন? সেটা হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ। সর্বপ্রথম যে ঘর আল্লাহ দিয়েছেন সেই ঘরটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফ। আমরা সেই ঘরকে জানি হারাম শরীফ নামে, কাবা শরীফ নামে, বাইতুল্লাহ নামে। অনুরূপ ভাবে পৃথিবীতে যেখানে যেখানে মুসলমান বসবাস করে সেখানে সেখানে আল্লাহর ঘর তৈরি করা আছে। সেখানে আল্লাহকে সাজদা করা হয়,
সেখানে নত স্বীকার করা হয়, সেখানে মাথা নত করা হয়, সেটা হচ্ছে মসজিদ। এই মসজিদ কেন্দ্রিত আয়োজিত জালসা আপনারা সকলেই জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। শুনো রে, তোমরা শুনে নাও, জেনে নাও, মসজিদ নির্মাণ করবে কারা, মসজিদ তৈরি করবে কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান আমানা বিল্লাহি, মসজিদ নির্মাণ তারাই করবে যারা আল্লাহর উপর ঈমান রেখেছে, যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, তারাই মসজিদ নির্মাণ করবে। যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, আল্লাহকে এক বলে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর কাছে নত স্বীকার হয় না, সেই মসজিদ নির্মাণ করতে পারবে না, পারবে না, পারবে না। মসজিদ নির্মাণ কে করবে? মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছে, যে কিয়ামতকে বিশ্বাস করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, একদিন ধ্বংস করে দেবেন। ধ্বংস করার পর আবার হাসর নাসর কায়েম হবে, দাড়ি পাল্লা কায়েম হবে, মিজান কায়েম হবে। সেই মিজানের দিনের উপরে, সেই হাসরের দিনের উপরে যে ঈমান আনবে রে, যে আল্লাহর এই দিনকে মেনে চলবে, সেই আল্লাহর মসজিদ নির্মাণ করবে। আর যে আল্লাহর দিন, আল্লাহকে বলে এক বলে বিশ্বাস করবে না, হাসরের উপর ঈমান আনবে না, সেই আল্লাহর মসজিদকে নির্মাণ করতে পারবে না। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, মসজিদ নির্মাণ করবে কে? যে নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, আর কি করবে? যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে বলে ভয় করবে, পৃথিবীতে অন্য কাউকে বলে ভয় করবে না। এই হচ্ছে মসজিদ নির্মাণকারীর 5টি গুণ, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন। কারেক্ট আপনার শরীফুল ইসলাম, তুমি আমাদের বক্তা আব্দুর রহমানকে স্টেজে অতি শীঘ্রই নিয়ে আসো। শরীফুল ইসলাম, আমাদের প্রধান বক্তা আব্দুর রহমান সাহেবকে অতি সত্বর স্টেজে নিয়ে আসো। আজিজুর রহমান তোমার বান্দা এখানে আসিয়া 200 দান দিল মসজিদের লাগিয়া, যে নিয়তে যে আশাতে করে গেল দান, দানওয়ানো যাই খোদা নেকি যেন পান, বাড়াইয়া দাও মাওলা ইজ্জত সম্মান, ইহকাল পরকাল সুখেতে রাখিও, সুখের জীবন মাওলা তাহার করিও। আমিন আমিন মাওলা, আমিন আমিন, আদানকারীকে সুখে রাখো তুমি চিরদিন, আমিন। আজাদ আলী মাহাবলী গ্রামেতে ছিল, পরিমাণে 5000 দান পাঠাইল, যে নিয়াতে 5000 পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো গো দয়াবান, মিটাও মিটাও বাড়ি মনের আরমান, ইহকাল পরকাল সুখেতে রাখিও, সুখের জীবন মাওলা তাহার করিও। আমি হীন পাপী তাপি দুয়া করি কত, দেখি তারে দিও মাওলা বেলালের মতো। আমিন আমিন মাওলা, আমিন আমিন, দানকারীকে সুখে রাখো তুমি চিরদিন, আমিন। আসুন তাড়াতাড়ি যে যা দিবেন, আমাদের বক্তা সাহেব চলে আসছেন, 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে আসবেন। যে যা দিবেন আল্লাহর ওয়াস্তে, পবিত্র রমজান মাস, এই রমজান মাসের গুণ অনেক 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 বেশি, যা জুমার খুতবার মাধ্যমে আপনারা শুনেছেন।
আমি সেদিকে বলতে যাচ্ছি না, আমার হাতে সময় নেই। তাই আপনারা বেশি বিলম্ব না করে যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে 10, 20, 25, 50, 5000, 10,000, 2000, 1000 যে যা পারবেন দিবেন। ডক্টর সাবুরউদ্দিন সাহেব 12,000 টাকা। ডক্টর সাবুরউদ্দিন সাহেব 12,000 টাকা দান পাঠিয়েছেন, দুয়ার দরখাস্ত করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাওলা গো, ডক্টর সাবুরউদ্দিন সাহেব 12,000 টাকা মসজিদ নির্মাণের জন্য দান করেছে। এই দানকে সদরে গ্রহণ করে নাও। যে নিয়তে দান করেছে তার নিয়তকে তুমি পূরণ করে দাও, তার উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। মাওলা গো, তুমি আইনদাতা, তুমি বিধানদাতা, তুমি শাসনকর্তা, তুমি অন্তর্যামী। ডক্টর সাহেবের অন্তরের মধ্যে কি আছে আমি জানি না, তুমি ভালো জানো। মাওলা গো, তার অন্তরের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। 12,000কে 12 লক্ষ মনে করে কবুল করে নাও। মাওলা গো, তাকে তুমি অসুখ বিসুখ থেকে দূরে সরিয়ে রাখিও। তার আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা ইন্তিকাল হয়ে গিয়েছে, তারা যদি কোনো গুনাহের কারণে কবর বন্ধ করা থাকে, মুসিবতে থাকে, মাওলা গো, তাদের কবরকে তুমি নূর দিয়ে মানওয়ার করে দাও, তাদের কবরকে তুমি উজ্জ্বল করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন ইয়া আরহামার রাহিমিন। নুরুল ইসলাম তোমার বান্দা এখানে আসিয়া 500 দান দিল মসজিদে লাগিয়া। যে নিয়তে যে আশাতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো গো দয়াবান। মিটাও মিটাও বাড়ি মনের আরমান। ও গো খোদা পাক বাড়ি তুমি হে কাদির, পরিমাণে 500 করেছে হাজির। তোমায় বলে তোমার বান্দা ভয় না করিত, পরিমাণে 500 দান না করিত। আমিন আমিন মাওলা আমিন আমিন। দানকারীকে সুখে রাখো তুমি চিরদিন। 1,000 টাকা দিল, নাম বলিল না, মাফ করো ক্ষমা করো ছোট বড় গুনাহ। বালা মুসিবতে তারে কবু ফেলিও না। ওগো বাড়ি দুয়া করি নিকটে তোমার, কবুলিয়া নাও মাওলা ওহে পারোয়ার। এই বলে দুয়া করি আমি গুনহেগার। ওগো আল্লাহ নেকির পাল্লা করে দিও ভারী, নেকি দিতে খোদা তুমি করিও না দেরি। জাহান্নামের আগুন থেকে করে রাখিও বাড়ি। এই বলে তোমার কাছে করি মুনাজাত, কবুলিয়া নাও মাওলা ওহে পাক জাত। মিটাইয়া দাও বাড়ি মনের বাসনা, বিপদে আপদে তারে কবু ফেলিও না। আমিন আমিন মাওলা আমিন আমিন। আর দানকারীকে সুখে রাখো তুমি চিরদিন আমিন। কত যত্নে বানায়েছ মাওলা আমার নবীকে, কতই দয়ার নবী, কতই প্রিয় নবী। সর্বের সেরা নবী আমার জোড়া কেউ নাই। কত যত্নে বানায়েছ মাওলা আমার নবীকে। মা বোনদের পক্ষ থেকে অনেকটি টাকা এসেছে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো একজন বেনামিতে 1200 টাকা করে গেল দান। দান অনুযায়ী খোদা নেকি যেন পান। বাড়াইয়া দাও মাওলা ইজ্জত সম্মান। ইহকাল পরকাল সুখেতে রাখিও, সুখের জীবন মাওলা তাহার করিও। আমি হীন পাপি তাপি দুয়া করি কত, দেখি তারে দিও মাওলা বেলালের মতো। ওগো আল্লাহ নেকির পাল্লা করে দিও ভারী, নেকি দিতে খোদা তুমি করিও না দেরি। আর জাহান্নামের আগুন থেকে করে রাখিও বাড়ি। এই বলে তোমার কাছে দুয়া করি মোরা, বিপদে আপদে যেন নাহি পড়ে ধরা। পিলাইও মাওলা তুমি সারা বান্তা হুরা। আমিন আমিন মাওলা আমিন আমিন। আর দানকারীকে সুখে রাখো তুমি চিরদিন আমিন। বেনামিতে 100 টাকা করে গেল দান, এই দান কবুল করো পাক সুবহান। আরো একজন বেনামিতে 200 টাকা, কবুলিয়া নাও মাওলা ওহে রব্বানা। যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো গো দয়াবান। মিটাও মিটাও বাড়ি মনের আরমান। আমিন আমিন মাওলা আমিন আমিন। দানকারীকে সুখে রাখো তুমি চিরদিন আমিন। এখন
আপনাদের সম্মুখে চলে এসেছেন আমাদের প্রধান বক্তা আব্দুর রহমান সাহেব। আনারুল হক সাহেবের পক্ষ থেকে 50 কেজি মাকই। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তোমার রাজ দরবারে দোয়া করি এই দানকে তুমি সদরে গ্রহণ করো। যে নিয়তে দান করেছে তার নিয়তকে তুমি পূরণ করো। প্রত্যেক দানায় হাজার হাজার নেকি দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। বাবর আলী 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। এই দানকে তুমি সদরে গ্রহণ করো। যে নিয়তে দান করেছে তার নিয়তকে তুমি পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মায়েরা বোনেরা আমার, আপনারা শান্তশিষ্ট ভাবে বসেন। আমাদের বক্তা সাহেব চলে এসেছেন। আল্লাহর ওয়াস্তে যে যা পারবেন দিয়ে যাবেন আমাদের প্রধান বক্তার হাতে। আর যদি না নিয়ে এসে থাকেন লিখিয়ে যাবেন, পরবর্তী সময় আপনি দিয়ে দেবেন। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে আসছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুর রহমান বিন দিলাওয়ার হোসেন আসাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোন আপনারা দাঁড়িয়েছেন, বসেন, দেখতে খুব খারাপ লাগছে। বসেন, আল্লাহর রাস্তায় বসেন। ভাই আপনারাও বসেন যারা দাঁড়িয়েছেন। এই ভাই বসেন, বসেন, গেটের সামনে থেকে সরেন। আল্লাহর রাস্তায় বসেন। আপনারা করেছেন সেইভাবেই আপনারা বসেন। আল্লাহর রাস্তায় বসে যান। দাঁড়া দাঁড়িয়েছেন ভাই বসেন, রাত হয়ে গেছে, যথেষ্ট। আপনারা আল্লাহর রাস্তায় বসেন, কিছুক্ষণ আপনাদেরকে বলা হবে। আল্লাহর রাস্তায় আপনারা বসেন। আচ্ছা আপনারা বসেন, 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 ঠিক করে দিচ্ছি সব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله
وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال الله تبارك وتعالى قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের যোচনায় স্নিগ্ধতা জলে জনকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা
তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় গোপালপুর করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদেরকে মসজিদ এবং মাদ্রাসা উভয় কেন্দ্রিক আলোচনা সভায় বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, কোরআনুল কারীমের আমি দুই জায়গা থেকে দুটি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের শর্ট টাইমে কিছু কথা বলবো, খুব শর্ট টাইমে। রমাদান মাস আমরা দেখতে দেখতে 21-22 দিন আমরা পার করলাম। সেই রমাদান মাস এখনো আমাদের মাঝে বিদ্যমান। আমি আপনাদের সামনে অত্র এলাকায়, অত্র মাদ্রাসায়, এই গ্রামেও বেশ কয়েকবার এসেছি, অত্র এলাকায় বারবার আসছি। আমি আপনাদেরকে একটা বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো। বিষয়টা কি? আপনাদেরকে বিষয়টি মাত্র অনলি 5 মিনিট পরে আপনাদেরকে বলবো, বাস হয়ে গেছে। এই সব বস 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 বস, অত গুজুর গুজুর করতে হবে না, শর্ট করে দাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি শেষ করে দাও।
আমি আপনাদের সামনে, ঠিক আছে ভাই, দেখতে পাওয়া যাচ্ছে, আমি আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে বক্তব্য শুরু করার পূর্বে মাত্র একটি কথাই আপনাদেরকে বলছি, কারণ পুরুষ মানুষদের সংখ্যা আজকে অনেক কম। গত বছর রমজানের প্রোগ্রামে অনেক লোক ছিল এবং ওই পার স্টেজ ছিল, সেই হিসাবে আজকে লোক সংখ্যা অনেক, পুরুষদের সংখ্যা কম আছে। তাই আমি আপনাদেরকে খুব সময় নষ্ট করব না। আজকে আমার আলোচ্য বিষয় হলো হিদায়াত। হিদায়াত সম্পর্কে কথা বলতে গিয়ে এটাই আবেদন করব যে আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন। একবার বলুন ইনশাআল্লাহ। প্রকৃত হিদায়াতের মাঝে আছে কে? প্রকৃত হিদায়াত প্রাপ্ত মানুষটা কে? এই বিষয়টা বলবো একটি 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 করে, বেশ কয়েকটি গুণ আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। শুধুমাত্র একটা কথা মাথায় রাখেন, তাহলে আমার বক্তব্যটা সহজ হবে। আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয়, তাহলে আপনি আমি একমাত্র একটাই জিনিস চাইব, সেটা হলো হিদায়াত, সোজা রাস্তা, জান্নাতের রাস্তা। কেন? যে হিদায়াত পেল, সোজা রাস্তা পেল, সিরাতুল মুস্তাকিম পেল, ও সব পেল, আর যে গোটা দুনিয়া পেল কিন্তু হিদায়াতের মতন অমূল্য সম্পদটা পেল না, ও যেন কিছুই পেল না। এজন্য আল্লাহর কাছে চাওয়ার একটাই জিনিস আছে, সেটার নাম হলো হিদায়াত, সেটার নাম হলো হিদায়াত, সেটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। আপনি বুঝলে বুঝতে পারবেন। সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটা নাম হলো দুআ। দুআ, দুআ, দুআ মানে হলো চাওয়া। দোয়া মানে চাওয়া। তাহলে সূরা ফাতিহাতে চাওয়া পাওয়ার একটা ব্যাপার আছে, চাওয়া পাওয়ার একটা ব্যাপার আছে সূরা ফাতিহার মধ্যে। এই জন্য সূরা ফাতিহা প্রত্যেক নামাজে আছে, ফরজ হোক, সুন্নত হোক, বিতির হোক, নফল হোক, যে কোন নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা না পড়লে বান্দার নামাজ হবে? বলুন আপনারা, হবে না। এই জন্য প্রত্যেক নামাজে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, এটা মাস্ট বি, লাগবেই। সে জানাজার নামাজেও সূরা ফাতিহা লাগবে। একটু আপনারা বলুন, লাগবে কি লাগবে না? তো সূরা ফাতিহার এত গুরুত্ব কেন? সূরা ফাতিহার এত জরুরত কেন? কারণ হলো সূরা ফাতিহাতে একটা চাওয়া পাওয়া আছে। চাওয়া পাওয়া কি? চাওয়া পাওয়া একটু আপনারা বলেন, একটু বুঝার চেষ্টা করেন, আর 5 মিনিট লাগবে। আমরা নামাজে যখন বলি, নামাজে দাঁড়িয়ে যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক তিনি, যিনি জগৎ সমূহের রব, আমার আল্লাহ মাঝখানে জবাব দেয়, আমার বান্দা আমার প্রশংসা করছে। একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ তুমি চরম পরম দয়ালু মেহেরবান, তা আল্লাহ মাঝখানে জবাব দিয়ে বলেন, আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, আমার গুণ বর্ণনা করছে, আমার গুণকীর্তন করছে। এরপরে বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, আল্লাহ ওর ভিতরেই জবাব দিয়ে বলেন, আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে, আমার ক্ষমতাকে মেনে নিয়েছে।
এরপরে বান্দা বলে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ বলেন বান্দা কি চাও তুমি বলো। এই উদাহরণটা বুঝলে টোটাল ফাতিহা বুঝবেন। এই গোপালপুর গ্রামে আমার বাড়ি। আমার স্ত্রীর রাত 10টার সময় 11টার সময় পেটের ব্যথা, বুঝার জন্য বলছি, পেটের ডান দিকে ব্যথা, এদিকে দেখেন, এদিকে দেখেন, খুব কাঁদছে আমার স্ত্রী। তখন আমি টাকা নাই, তাড়াতাড়ি হেড মাওলানার কাছে গেলাম, বা হাজী সাহেবের কাছে যেয়ে বলছি চাচা রাত 12টা বাজে। চাচা বলছে কে? বলে আমি মুলি সাহেব বলছি। বলো বাবা এত রাত আমার বাড়ি কেন? বলে চাচা আপনার মতন ভালো মানুষ গ্রামে আর কেউ নাই, আপনি তো গরিবের বিপদ আপদে দাঁড়ান, আপনি গরিবের উপকার করেন, গরিবকে হেল্প করেন, আপনার মতন দয়ালু মানুষ তো গ্রামে আর কেউ নাই চাচা, তাই তো আপনার কাছে এসেছি। চাচা তখন বলবে বাবা এসেছো কেন, কি চাও তুমি বলো। চাচা এই কথাটা বলবে কি বলবে না? তখন চাচাকে বলছি আমি যে চাচা আপনার বৌমার খুব পেটের ব্যথা, 20,000 টাকা দেন, এক্ষুনি রায়গঞ্জ নিয়ে যেতে হবে। কি দিবে? পাই করে মেরে দিলাম, দৌড় দিলে ঠিক হবে না? বলতে হবে চাচা দিলেন, খুব ভালো করলেন, আগামী মাসে ভুট্টাটা কেটে বিক্রি করে আপনাকে দিব। এই কথাটা তো বলতে হবে। কি বলছেন? বলতে হবে না? বলতে হবে। বান্দা যখন নামাজে বলেন